আমি নবীকে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন। আমি নবী আল্লাহ তাআলার জান্নাত দেখার পরে আল্লাহ তাআলার সেজদা দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তাআলার জাহান্নামের কাছে যাইতেছি। এখনো জাহান্নামের কাছে যাইতে 70 গজ দূরত্ব। আমি নবীর থেকে জাহান্নামের দূরত্ব কয় গজ? 70 গজ। আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা উপরের দিকে লড়াচড়া করতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই আগুনটাতে দেখা যায়, আগুনটা কিসের আগুন? কয় এটা জাহান্নামের। আল্লাহ এই জাহান্নামের আগুন যে দেখা যায়, আগুনটার মধ্যে কারা থাকবো? আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতই থাকবো। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত। আমি নবী তখনও 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিছি। উম্মত রে, ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি উপর থেকে একটা পাথর জাহান্নামের উপরে মারা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 500 বছর লাগবে। হে উম্মত, আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত। নবী গো, ওই জাহান্নামের ভিতরে আপনি কারে কারে দেখছেন? আমার নবী কয়, এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? আমার নবী কয়, তারা হইল দুনিয়ার সুদখোর, তারা হইল দুনিয়ার হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, এদের পেটটা কেন এত বড় বড়? আমার নবী কয়, শুধু পেটটা বড় দেখছি না, আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে। একবার স্পষ্ট দেখা যায়। আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এই আমার এই ভবানপুর এলাকার যুবক, ভবানপুর এলাকার মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও, তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও। আল্লাহর কসম মনে রাখবা, যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার একটা নেকামলের জন্য তুমি আটকে যাইবা। সন্তানের কাছে যায় বলবা, রে আমার সন্তান, আমার একটা নেকামল দিয়ে আব্বারে সহযোগিতা করো না, আমি না তোমার আব্বা। ওই ফুতে কইব, তোমারে আমি চিনি না। এ আব্বা, আমি তোর লাগে হারাম খাইছি, সুদ খাইছি, এখন তুই ফুদ দিয়ে আমারে ফুদ আব্বা কইয়া পরিচয় দেস না। ওই ময়দানে মাশরের ভিতরে সন্তান বাপরে বাপ কইয়া পরিচয় দিবে না। বাবা রে, স্ত্রী স্বামীরে স্বামী বইলা পরিচয় দিবে না। আপনি যা বলবেন, স্ত্রী গো, তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায়, এই স্ত্রী আমার একটা নেকামল দেও না, আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান কইরা দিছি। ওই বউ বলবো, আমি নিজেই তো নাফসি নাফসি করি, আপনারা কি লেগে আমি নেকামল দিতাম? তো কোন বউরে শান্তিতে রাখার জন্য হারাম খাই না, কোন বউরে সুখে রাখার জন্য তুমি হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক মাইরা খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা না রে না। এমন কর্ম কইরো না। মনে রাখবা, সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো, আমার আল্লাহ এমন কবুল করব, এমন কবুল করব, আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো, হালাল ভাবে থাকতে পারো। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে। এবার আপনারা বলেন, বাবা, আমরা নবীরে মুহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা আছে না? আছে। একটু মুহাব্বতে কোন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আদমের আরজি শুনো
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না বন্ধুরা আমার ও ভবানপুরের বাবারা এবার আসেন আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বয়ানটা শেষ করি আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনবে কয়টা বিষয়ের উপর সাতটা কোন কয়টা সাতটা বিষয়ের প্রতি ঈমান আনবে তো 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনার পরে 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনবে 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে মরার পরে যে আল্লাহ তাআলা আপনার কবরের হিসাব নিকাশ নেবেন এটার প্রতি আপনার ঈমান আনা লাগবে 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা কামাই করে আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় 3000 কামাই করে কথা কন না কেরে আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় 20,000 ঠিক নেই তাহলে ফলাফাইন্ডে হুজুর বানানোর দরকার আসেনি কথা কয় না আছে না নাই সন্তানদেরকে হুজুর বানাইবেন আলেম বানাইবেন আল্লাহর নবী কই দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয় হুজুর হয় কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয় ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা জাহান্নামের মধ্যে চলে গেছে ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান্নামীটারে সুপারিশ করে 10 জনরে জান্নাতি বানাইবো এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইবেন আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে শ্রীমঙ্গলের পোলাপান আছে হবিগঞ্জের আছে ব্রাহ্মণবাড়িয়ার আছে টাঙ্গাইলের আছে ময়মনসিংহের পোলাপান আছে আমার মাদ্রাসা পরে আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না আমার সন্তানটারে আলেম বানিয়ে দিবেন আর এতটুক বানাইয়েন যেন আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে সুবহানাল্লাহ আপনারা খুশি হবেন কি জানেন আমার এক ছাত্র 1.5 বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়ে গেছে হুজুর আমার কিছু লাগবে না আমার নাতি আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে 1.5 বছরের ছেলেটা মাত্র 6 পারা কোরআন পড়ছে কয় পারা 6 পারা নুরানি নাফেরা পড়া 6 পারা মুখস্থ করছে এই ছেলে তার নানা যখন মারা গেছে তার বাবা ছিল বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে আমরা বলছি তার নানা জানাজাতে পড়াবে ছেলের বাবা না 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 কেন এত ছোট ছেলে কেমনে জানাজা পড়াইবে আমি কেমনে পড়ায় আপনি দেখেন বেটা ছিল কোথায় বিদেশ আমি বললাম কেমনে পড়ায় আপনি দেখেন মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আমি যদি জানাজাটা না পড়াই আমার হাদিয়ে দিত না ঠিক না আসলে ঠিক কথা আমরা হুজুর আপনি বারাইতে হুজুর দিয়ে কি লেগে দোয়া পড়াইতেন আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়ে দোয়া করেন দেখি হুজুরের থেকে আগে কবুল হইতো না কথা কয় না কি রে অন হুজুরেরা তো এই ওয়াজ করতো না কারণ এটা করলে হুজুরের পকেট ফাটল হয়ে যাবে গা এই কথা কয় না হ্যাঁ করাইবেন হুজুর দিয়া আপনিও করবেন হুজুরদেরকে নিবেন কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব কারণ আপনি নামাজ পড়েন না আলেমরা নামাজ পড়ে হুজুরে কহ ছেলে তো ছোট মানুষ এই ছেলে তো জানাজা পড়াইতে পারবেন এটা মাসালা হয় না আমি কইলাম ইমাম সাহেব আমারে চিনেননি চিনি কে আমি শামীম রেজা সাহেব না কই এই ছেলের বয়স দেখছেন নামাজের ইমামতি করার জন্য শর্ত কি জানেন তো জানি তো ইমামতি করতে পারবো নি না আমার দিকে চায় একবার ফোলার দিকে চায় একবার আমার দিকে চায় একবার ফোলার দিকে চায় একবার ও না না পড়াক নানান জানাজা নাতি পড়াবে এটাই তো ভালো ও তো এখন কি আসে না ঘুরছে আসে না ঘুরছে ছেলে যে জানাজাতে দাঁড়াইছে জানাজার নামাজে পড়ছে আল্লাহু আকবার সানা আল্লাহু আকবার দুরূদ শরীফ আল্লাহু আকবার মাইয়াতের জন্য দোয়া আল্লাহু আকবার সালাম ফজাইছে এখন ফোলার বাপের দিকে ফিরে দেখি আমি বুঝছিলাম না আমার ছেলে যে জানাজার নামাজ পড়াইতে পারবে এখন বেড়াই আমার হাতে ধরে কান্দে আমি কইলাম তার নানা স্বপ্ন ছিল তার নানা জানাজা পড়াবে তার নানা আপনারা খুশি হন আর না হন তার নানার রুহুটা আজকে রুহুর এই লাশের সামনে ঘুরে ঘুরে আসতেছে
আপনারা কাঁদতেছেন আর তার নান্না রুহু হাসতেছে, কারণ নাতি জানাজার নামাজ পড়াইছে। এবার আপনারা বলেন, এমন নাতি, এমন সন্তান, এমন ভাইদের জানাজা আপনারও নেওয়ার দরকার আছে না? মানুষ চিন্তা করে মাদ্রাসায় খিচার লেগে পড়াইতো, মাদ্রাসা পড়াইলে মানুষের বাড়ি যে দোয়া করতো আর 100 টাকা হাদিয়া হইতো, 100 টাকা হাদিয়া হইতে পারে। আমরার মতো হইব মাহফিলে দেব 30-40 হাজার টাকা হাদিয়া। কথা কয় না কেন? আপনি আলেমের মতো আলেম বানান, হুজুরের মতো হুজুর বানান, এটা তো ভালো শক্ত আলেম হবে। কথা কয় না কেন? আর আলেম এটা শুধু বেশি টাকা হইলে এটা আলেম না। কি কথা কয় না? বেশি টাকা হইলে এটা আলেম না। আলেম যদি মসজিদের মুয়াজ্জিন হয় এটা বড় আলেম, এটা সম্মান আল্লাহর কাছে বেশি। মুয়াজ্জিন মনে করে 3000 টাকা দিয়ে বেতন দেন, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে। কারণ নবীজি বলছে, যারা মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, এই মুয়াজ্জিনের পাওয়ার হইলো কাল কিয়ামত হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলাটা ঠিক একবার উটের গলা যেমন লম্বা। অনেক মহিলারা আছে এই ভবানপুর এলাকার, যাদের স্বামী ইন্তেকাল করেছে, বড় এতিমের মতো থাকে। স্বামী যদি কোনো মহিলার মারা যায়, আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে, তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানায়া জান্নাতের মধ্যে ওই জামাইয়ের লগে আরেকবার বিবাহ দিব। কিন্তু যদি মহিলা সংসার চালাইতে কষ্ট হয়, তাহলে চাইলে মাত্র 3 মাস 10 দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে। ও বন্ধু, অনেক মানুষ আছেন এখানে, আপনাদের স্ত্রী মারা গেছে, বড় মনের মধ্যে কষ্ট। হ্যাঁ, স্বামী হারা স্ত্রীরা, স্ত্রী হারা স্বামীরা বড় কষ্টে থাকে দুনিয়াতে। ওই মহিলা বলে, স্বামী গো, আপনি যে আমাকে দুনিয়াতে ভালো করে দেখতেছেন না, আপনার কাছে আমার আবদার হইল, আপনি বলেন না, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান, আমি স্ত্রীকে আপনি কি দিবেন, আমি স্ত্রীকে আপনি কি করবেন? স্বামী বলে, স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো, অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই, তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাও। এ ভবানপুরের মা, অনেক মহিলারা তাদের স্বামীকে ধমক দিয়ে কথা বলে, অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে, অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না। মনে রাখবা ও ভবানপুরের মা, বলবো, যদি স্বামীকে খুশি রাখতে চান, আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম শেষ করে আসে। আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমন ভাবে পরিষ্কার হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জাগে। কিন্তু বেডি তো সারাদিন কাজকর্ম করছে, শরীরের ভিতরে গন্ধ। কথা কেন কেন আছে না? আর বেড়াইত মানুষ আপনারা যারা, অনেকের তো স্বভাব সিগারেট খায়, গুয়ের গন্ধ সিগারেটের গন্ধ চাইতে ভালো। কথা কয় না কেন? আমি চিন্তা করি, এই বেটাতে বাড়িতে যায় আর খাটে যে ঘুমায়, বেড়িতে তার লাথি দিয়ে ফালাই দেয় না খাট থেকে, তার কপালের কত ভাগ্য। তখন যখন আপনি সিগারেট খায় বউয়ের কাছে যান, তখন আর আপনার আর আপনার বউয়ের ভালো লাগে না, তখন চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে। কথা কয় না? কারণ সে সুন্দর করে একবারে স্পেশাল ভাবে আসে। এই জন্য সিগারেট যে খান, জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন, মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এটা থেকে দূরে থাকেন। কথা কয় না কেন? অনেকে চিন্তা করে আমি বুড়ো হয়ে গেছি গা, এখন কি আরো মহাব্বত আসেনি? বুড়ো হইলে মহাব্বত আরো সাঙ্গা হয়। কথা কয় না কেন? মানে আপনি তো ফান সিগারেট খাইয়া ইস মুখে যে দুর্গন্ধ, বহুত বুড়ার লগে দিয়ে আদম যায় না, বিড়ির গন্ধ, ফাতার বিড়ি। কথা কই না রে? ঠিক না? আপনার কি কষ্ট দিতেছে? ওই বিরিয়ানি খেতে দিয়েছি বলে, আমি আমার স্বামীটাকে খেদমত করলাম, বললাম দুনিয়ার কোনো লোভ লালসা জামাই আপনার কাছে আমার নাই। আর এখনকার বেরিয়ে যদি মাসে একটা 3 পিস না কিনাতে জামাইয়ের প্রতি তেসাল্লা ফেস দেখায়। এখনকার মহিলারা বাজারে নতুন কোনো শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায়। না মা, আপনি দুনিয়ার সম্পদের আশা করেন না, জামাইয়ের মনটা খুশি রেখা আপনি আপনার আখিরাতের আশা করেন। দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লেও চলবে, দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের সাজে সাজাইয়া দিব। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা
উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার হযরতে হুযায়ফা ছেলে হযরতে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা, আমার আল্লাহর কাছে কান্না করলাম, মাবুদ আমার আব্বা জান তো অন্ধকার কবরে, আমার আব্বা কবরে কেমন আছে আমি একটু দেখতে চাই। এ যুবক ভাইরা, আপনাদের অনেকের মা মারা গেছে, এ মুরব্বী বাবারা আপনাদের অনেকের বাবা মারা গেছে, মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন। কেন দেখেন জানেননি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যখন কোনো মানুষ কবরের ভিতরে কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের মধ্যে থাকলে তখন তারা তাদের আত্মীয় স্বজনের স্বপ্নে হাজির হয়। কারণ কি? আত্মীয় স্বজনের স্বপ্নে আইসা তারা বুঝাই দেয় তোমরা আমার জন্য দোয়া করো। আপনারা যদি কখনো আপনার মা আপনার বাবাকে স্বপ্ন দেখেন, আপনারা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিবে। হযরত হুযায়ফা ছেলে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি আমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। সন্তান কই, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নামাজ রোজা ইবাদত কইরা যেই পরিশ্রম করছে, আপনি আমার আব্বা জানলে জান্নাত দান করছেন। আমার এই শ্রীমঙ্গলের মির্জাপুরের ভবানপুরের বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই ছেলেটা পরের দিন লক্ষ্য করে দেখে ফজরের নামাজের সময় তার মা জননী ফজরের নামাজটা পড়তে ওঠে না। মার সামনে যায় মারে বারবার ডাক দেয়, ও মা গো আপনি কেন ঘুম থেকে ওঠেন না? ফজরের নামাজ কি আপনি মা জননী আজকে পড়বেন না? বারবার বারবার যখন ডাক দেয় সন্তানকে, আমি আমার আম্মা জানের সামনে যাইলাম, যাওয়ার পর দেখলাম আমার আম্মা জান ঘুমাইতেছে। আমি আমার মায়ের পাগুলার মধ্যে ধরে ডাকতে লাগলাম, আমি দেখতে পাইলাম আমার মাটা শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে। নাকের মধ্যে হাত দিয়ে দেখলাম কোনো নিঃশ্বাস ফালায় না, মুখের মধ্যে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস ফালায় না, চোখগুলা টাইনা দেখলাম চোখ নাড়ে চাড়ে না। আমি বুঝতে পারলাম আমার মা মনে হয় আমার আব্বার সুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের মাহফিলে এই ভবানপুরে কত সন্তান বসছে তাদের মা নাই। এই সন্তান একবার কি তোমার মাল লাগে তোমার মনটা কান্দে না? আজকে পর্দার অন্তরালে কত মহিলারা ঘুরতেছে তাদের মা দুঃখনি অন্ধকার কবরে। এই সন্তান মারে যে 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা, একবার কি তোমার মনটা কান্দে না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি জানতে মনটা চায় না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি মনটা চায় না জানতে? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর নইলি না। হযরত হুযায়ফার সন্তান বলে, রে আমি আমার মারে সুন্দর গোসল করাইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া আমি আমার মাটারে এবার দাফন করে ফেলছি জানাজা দিয়া। কিন্তু আমি বাড়িতে আসার পরে আমার ঘুমাইতে মন চায় না, আমার ভালো লাগে না, ভালো লাগে না। আরে কত সন্তান বাড়িতে আসে, কিন্তু আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে তাকাইলে সন্তানের আর ভালো লাগে না। কত সন্তান বাড়িতে যায়, আগে বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখতো, কিন্তু এখন মা কবরে আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। এ সন্তান হযরতে হুযায়ফার ছেলে বলে,
আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি দেয়ালের সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। এমন টাইমে দেখলাম এই ঘুমের মধ্যে আমারে কে জানি আইসা আমার মাথার ভিতরে হাত বুলিয়া দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কি আপনার পরিচয় একবার বলবেন নি? আমারে কয়, এ সন্তান, আমি তোর আম্মা জান, আমি তোর আব্বা জান। কি গো? আমার আব্বা না বলছে আব্বা দুনিয়াতে নেক আমল করার কারণে মরার পরে জান্নাতে যাইব, জান্নাতে গেলে আপনি মারে জান্নাতে নিয়ে যাইব। এ মা, আমার আব্বা কি আপনার জান্নাতে নিয়ে গেছেনি? ডাক দিয়া কই, সন্তান, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমার জান্নাতের মধ্যে নিয়ে গেছে। এ ভবানপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছো, তোমার মা অন্ধকার কবরে। ওই ছেলের মা যে জান্নাতে গেছে, ওই ছেলের বাবা যে জান্নাতে গেছে, অন্য কোনো কারণে না, নেক দোয়ার কারণে, নেক দোয়ার কারণে। আর ওই সন্তান নামাজ পড়া পড়া দোয়া করার কারণে মাঝে মাঝে ওই মার স্বপ্ন দেখতো, মাঝে মাঝে ওই আব্বার স্বপ্ন দেখতো। কই, তোমার যে মা মারা গেছে, তুমি একবার চিন্তা করে দেখো, যে মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে। আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার বলতো কি পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এ সন্তান খানা দি খাও না। এখন তোমার মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না। তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে। আজকে ওই মা অন্ধকার কবরে। সন্তান, তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা তো অন্ধকার কবরে। বুইলা গেছো তোমার আব্বাজানের কষ্টের কথা। আব্বাজান সিরা জুতা পরতো, পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, নতুন এক জোড়া জুতা কিনতো না। কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা যখন রাত্রবেলা কিনাই না দিত, শীতের রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি সন্তান হাসতা। কিন্তু আজকে ওই বাবা কবরে সন্তান, তোমার আব্বা পুরান জামা কাপড় পরছে, তোমার নতুন জামা কাপড় পরাইছে। তোমার টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। চিন্তা করো সন্তান, ওই আম্মা ওই আব্বা আজকে তোমার অন্ধকার কবরে। কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয়, অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না, অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয়। মাপ চাই, মাপ চাই রে আমার ভবানপুরের বাবারা। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওই আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, না না না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। কারণ কি? কারণ যদি তোমার মা বাবা তোমারে মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমারে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এ সন্তানের দলেরা, একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান দুপুর বেলা আসলে, রোদের মধ্য থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে ফুতের কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে। সন্তান, বাজারে কত রং বেরঙের ফল দেখা যায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। চিন্তা করে দেখো, মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল তো তুমি তোমার মারে খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বা যে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাবাকে কবরে। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করবো। আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে
আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরাধীন ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন কইরা আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিনশাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিমরে আল্লাহ, যেই সন্তানের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া, চাল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ যেই প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে, বাংলাদেশের রেমিটেন্স খাতটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বিশেষ করে এক ভাই জেল থেকে দোয়া চাইছে, আল্লাহ তারাও তুমি কবুল মঞ্জুর করে নাও। আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, তারা কবুল করো। অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আল্লাহ, মক্কা মদিনা না দেখলে আমার মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল। যেই মা জননী আমার বড় মোহাব্বত করে সন্তানের চোখে দেখে, আল্লাহ মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো। আল্লাহ মরণের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখেরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।